কলকাতায় পা রাখতে না রাখতেই চলে এসেছিল একটা নেমন্তন্ন। স্পন্দনের এক বন্ধুর বাংলো বাড়িতে হবে হোলির পার্টি, যে কারণে আমরা সপরিবারে পৌঁছে গেছিলাম ওদের বাংলো বাড়িতে, বেদিক ভিলেজে। দুবাই থেকে কলকাতা আসার পর আমাদের তিনজনেরই শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই প্রথমে জানিয়েছিলাম যে যেতে পারবো না, কিন্তু ওনাদের এমন আন্তরিকতার জালে এমনভাবে জড়িয়ে পড়লাম যে আর কোনো কথাই বলতে পারলাম না। শেষমেশ বললাম যে না, আমরা যাব, কিন্তু একটা শর্ত দিয়েছিলাম যে আমরা যে যাব ওখানে সেটা যেন কেউ জানতে না পারে। স্পন্দনের বাকি বন্ধুদের কাছে বা আমাদের যারা বন্ধুবান্ধবরা আছে তাদের কাছে পুরো বিষয়টা যেন সারপ্রাইজ থাকে। আর ঠিক যেমন কথা তেমনি কাজ। আমাদের দেখার পর প্রত্যেককেই মোটামুটি ভীষণভাবে অবাক হয়েছিল। স্পন্দনের বন্ধুরা তো স্পন্দনকে পেয়ে ভীষণই খুশি, তার সঙ্গে সঙ্গে আমরা বাবা মায়েরাও তো খুব ভালো বন্ধু একে অপরের, আমরাও একে অপরকে দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর ভেদিক ভিলেজে যারা এসেছেন তারা তো জানেনই, এখানকার প্রত্যেকটা বাংলো বাড়ি এত সুন্দর, ফল ফুল সবজি কত রকমের গাছ। আর আজকে আমরা যে বন্ধুর বাড়িতে এসেছি তারা এমনিতেও ভীষণভাবে গাছ পছন্দ করে। কত সুন্দর সবজি হয়েছে একবার দেখুন, লাউ, কুমড়ো, লঙ্কা, উচ্ছে, বেগুন, কত কি, এত ভালো লাগছে দেখতে। আর এদিকটায় রয়েছে সুইমিং পুল। বাচ্চারা তো সুইমিং পুল পেলে এমনিতেই ছাড়ে না, আজকে আবার অনেকজন একসঙ্গে হয়েছে বলে ওরা আরোই সুইমিং পুল ছেড়ে উঠতে চাইছে না। এখনও আরও অনেক বন্ধুরাই আসবে একে একে। আর এই যে ইনি হলেন মৃগাঙ্কদা, আজকের পার্টির হোস্ট। ওনার ফোন পেয়েই আজকে আমরা সবাই মিলে এখানে। বাচ্চারা ওদিকে নিজেদের মতন খেলা করছে আর আমরা এদিকে গল্প জুড়েছি। প্রায় অনেক দিন পর সবার সঙ্গে এইভাবে দেখা হলো। আর এদিকে আমাদের সঙ্গে সানগ্লাস পরে যে বসে আছে সে হচ্ছে শ্যামশ্রী। ওকেই ফোনে বলেছিলাম তোমার বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু এই খবরটা কাউকে এখন বলবে না। ওনারা থাকেন এমনিতে সল্ট লেকে, এখানে মাঝে মধ্যে আসে। কি সুন্দর ফুলগুলো হয়েছে একবার দেখুন, চারিদিকটা এত সুন্দর, গাছগাছড়ায় পুরো ভরা। আর বাড়ির ভেতরটা তো আরও সুন্দর। ওদের সল্ট লেকের বাড়িতেও আমরা অনেকবার গেছি, সেখানেও প্রচুর গাছগাছড়া, বাড়িতেও অনেক রকমের সবজি হয়। ছেলেকে দিতে স্কুলে যখন আসতো তখন আমাদের সকলের জন্য নিয়ে আসতো। এখন শুরু হয়েছে হোলি খেলা। দুবাইতে তো আমরা সেভাবে হোলি খেলতে পারি না। গত বছর স্পন্দন ওর এক বন্ধুর কাছ থেকে খবর নিয়ে এসেছিল যে দুবাইয়ের এক জায়গায় হোলি খেলা হবে, তো তখন আমরা, তাও সেটা হোলির অনেক পরে, হোলির দিনে নয়, তখন সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম। কিন্তু এবারে তো আমরা চলে এলাম কলকাতায়। তবে এবারে তো দুবাইয়ের পরিস্থিতি অন্যরকম, এবারে সেরকমভাবে হোলি খেলা কোথাও হয়েছে বলে তো আমার মনে হয় না। যাক, এবারে আমাদের হোলিটা একদমই অন্যরকম হলো, বেশ আনন্দের মধ্যে দিয়েই কাটছে। হ্যাপি হোলি। তবে এই হোলি পার্টির ভিলেন হচ্ছে যে এখন রং দিচ্ছে আমাদের, সে সবার সাথে দুষ্টুমি করেছে যাকে বলে, তার নমুনা আমি এক্ষুনি আপনাদের দিচ্ছি। এই আমাকেও দিয়েছে এই মেয়েটা, কি জ্বালা তোর, ওর মাথায় ঢালো আগে। বাবা কি অত্যাচার এই মেয়েটা, দেখো। তাই তো, আজকে কিছু বলা যাবে না। দেখুন বাড়ির ভেতরটাও কতটা সুন্দর। আর এই হোলির দিনে সবাই বাড়ির ভেতরে ঢুকে ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হচ্ছে, চারিদিকে রং পায়ে পায়ে হচ্ছে। এত সুন্দর বাড়ির ভেতরটা নোংরা করতেও মায়া লাগছে। বেচারা এই মহুয়া দেবী ভেবেছিল যে দেরি করে গেলে বোধহয় কেউ আর রং মাখাবে না, যেই না ঢুকেছে অমনি সব তেড়ে গেছে ওর দিকেই। এদিকে বাচ্চারা তো সুইমিং পুলে প্রায় 2 ঘন্টার উপরে খেলা করলো, অনেক কষ্টে ওদেরকে সুইমিং পুল থেকে তোলা হয়েছে। আর স্পন্দনের এই বন্ধুটা এত সুন্দর গান করে, সত্যি এইটুকু বাচ্চা যে এত সুন্দর গান গাইতে পারে, নিজের কানে না শুনলে বা দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই
হচ্ছে স্পন্দনের বন্ধু ইয়োধিরাজ, যার বাড়িতে আজকে আমরা এসেছি। ও দুর্দান্ত ডান্স করে। এখন বাজে বিকেল প্রায় 4টে। সবারই প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে। লাঞ্চ এখন করব সবাই আমরা। লাঞ্চের মেনুও দারুণ ছিল। ভাত, ডাল, আলু ভাজা, এদিকে বেগুন ভাজা, ধোকার ডালনা, ভেটকি পাতুরি, মাটন, তার সঙ্গে চাটনি, মিষ্টি, আইসক্রিম, এগুলো তো ছিলই। কি নাচতে নাচতে যাবো? আল হাবিবি, আল হাবিবি। এই হোলি পার্টিটা যেদিনকে হয়েছিল সেদিনকে ছিল ওমেন্স ডে, তাই সবার জন্য একটা করে মেমেন্টো ছিল, তার সঙ্গে বাচ্চাদের জন্য ছিল মেডেল। আচ্ছা এবার তাড়াতাড়ি করে এখন সন্ধে হয়ে গেছে। ওমেন্স ডে উপলক্ষে কেক কাটিং হবে, তারপরে আজকের পার্টি শেষ হবে। তো আজকের পার্টিটা সত্যি দুর্দান্ত ছিল। মানে কলকাতায় আমরা জাস্ট এসেছি, তারপর দিনই আমরা ইনভিটেশনটা পেয়েছিলাম। যদি না আসতাম সত্যিই খুব মিস করতাম। সবার সঙ্গে এতদিন পর দেখা হয়ে এত ভালো লাগলো, খুব আনন্দ পেলাম।